ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা। তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান হচ্ছে ব্যবসার বিধান এবং যথারীতি মুফতি আলী আসগর আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আপনাদের প্রশ্ন থাকবে এবং মুফতি সাহেবের উত্তর থাকবে। ইনশাল্লাহ আপনারাও দিক নির্দেশনা পাবেন এবং আপনাদের মাধ্যমে অসংখ্য মাদানী চ্যানেলের দর্শকদেরকেও ইলমে দ্বীনের নিয়ামত এবং সম্পদ অর্জন হবে। কিছু প্রশ্ন আমাদের কাছে ভিডিও আকারেও রয়েছে, ইনশাল্লাহ সেটিও অনুষ্ঠানে যুক্ত করব। প্রথমে শুনব দুরুদে পাকের ফজিলত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদ পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি ভিডিও প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করি এবং তার সাথেই মুফতি সাহেবের নিকট উপস্থিত হব। জি, আমার নাম নোমান। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমার জুতার ব্যবসা রয়েছে। যদি আমি কোনো জুতা সেল করি, কাস্টমার আমার কাছে নিয়ে আসে এক সপ্তাহ পর, কাস্টমার যদি ক্লেম নিয়ে আসে, মনে করুন ছিঁড়ে গেল সেই জুতাটি, আমাদের জন্য কি আবশ্যক যে আমরা তাকে নতুন জুতা দিয়ে দেই বা ক্লেম করে দেই? কারণ আমরা মাল মার্কেট থেকে উঠিয়ে সেল করি, আমাদের কাছে পিছনে অপশন থাকে না যে আমরা মাল নতুন দিব। তো মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন এটাই যে আমাদের উপর কি আবশ্যক হয়ে গিয়েছে যে তাকে আমরা নতুন জুতা দিব আমাদের পক্ষ থেকে? দেখুন, দুই ধরনের জিনিস বিক্রি করা হয়, দুইটি পদ্ধতিতে বিক্রি করা হয়। একটি হলো যে ভাই আপনি সেটির গ্যারান্টি দেন, যে 1 বছরের গ্যারান্টি বা 6 মাসের গ্যারান্টি। আরেকটি হচ্ছে আপনি বলেন যে ভাই বিভিন্ন রকমের আইটেম আসে, কোন জিনিস কখন খারাপ হয়ে যাবে। আচ্ছা মেহরুজ ভাই, এর মধ্যেও একটি এক্সপায়ারি থাকে, জুতার মধ্যেও এক্সপায়ারি হয়। অনেক সময় এমন হয়, আমি একবার জুতা কিনেছিলাম, ব্র্যান্ডের জুতা, বিখ্যাত ব্র্যান্ড। আমি জুতা পায়ে দিয়ে মসজিদ পর্যন্ত গেলাম, মোটা জুতা, ঠিক আছে, খুবই টেকসই, প্রায় 1-2 বছর টিকে। সেটির শোল সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গেল। আমি অবাক, এ কি হলো, পুরো টুকরো টুকরো হয়ে গেল। জানতে পারলাম সেটির ডেট এক্সপায়ারি হয়েছিল এবং সেটি অন্য জুতার সাথে মিশে গিয়েছিল। ব্যাস, পায়ে দিয়ে হাঁটার অপেক্ষা ছিল। তো এভাবে অনেক সময় এমন হয়ে থাকে যে আপনারা ওয়ারেন্টি নেন যে চলবে, এতদিনের টেকসই রয়েছে, ওয়ারেন্টি আছে, এবং অনেক সময় এমন হয় যে বলে ভাই এটা আপনার ভাগ্যের ব্যাপার, ভালো করে দেখে নিন। যদি দ্বিতীয় পরিস্থিতি রয়েছে তাহলে স্বাভাবিক, তখন যে কেউ ক্লেম নিয়ে আসলে সেই ক্লেমকে নেয়া আপনার দায়িত্ব না। কিন্তু একটি দায়িত্ব তো আছে যে আপনাকে প্রশ্ন করে এই জিনিসটি কেমন, তো যেমন আছে তেমনই বলবেন। আপনি এই প্রশ্নের উত্তর না দেওয়ার থাকলে বলবেন ভাই যা আছে আপনার সামনেই, মিথ্যা বলবেন না। আপনি জানেন যে এই আইটেমের অভিযোগ আসছে আর আপনি প্রশংসা করছেন খুব ভালো, খুব টেকসই, এটি ধোঁকা হবে, এটি একটি ত্রুটি, এবং অনেক সময় ত্রুটির কারণে মাল ফেরত করতে হয়। মুফতি সাহেব আপনি ইরশাদ করলেন যে যখন আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এর মাঝে আপনি এটিও ইরশাদ করলেন যে কাস্টমার যদি জিজ্ঞেস করে যে জিনিসটি কেমন, তো এখন ক্লিয়ারলি বলতে হবে, যেটি বাস্তব, যেটি সত্য সেটি বলতে হবে। এর মধ্যে আমি কিছুটা যা ফিল করতে পেরেছি সেটি হচ্ছে, যখন আপনি কোনো প্রোডাক্ট কেনেন, সেটি জুতা হোক, স্যান্ডেল হোক, শুজ হোক, ফুটওয়্যার্স হোক বা যে কোনো জিনিস হোক, তো সেটির আর্থিক অবস্থা ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে ফুটওয়্যার্সের মধ্যে যদি দেখেন, তাহলে আমাদের এখানে দেশে হয়তো 400-500 থেকেও শুরু হবে স্যান্ডেল, জুতা ইত্যাদি, অতঃপর সেটি 1000 থেকেও উপর পর্যন্ত চলে যায়। তো যেমন টাকা আছে তেমনই কোয়ালিটি হবে। যদি কোনো ব্যক্তি 1000-2000 টাকা পর্যন্ত ফুটওয়্যার, জুতা, স্যান্ডেল দেখছে এবং যিনি দোকানদার রয়েছেন তারা অনুমান করতে পারে যে আমার এই কাস্টমার কি নিবে বা সে কতটুকু জানে, তো সেই স্যানেরিওতে বলে থাকে যে জি ভালো জিনিস। উদাহরণস্বরূপ আমি বলছি যে সে জানে যে সে 1000 টাকার মধ্যে এই জিনিসটি দেখছে, এখন 1000 টাকার মধ্যে যে ভালো জিনিস হতে পারে, সে বলছে জি ভালো জিনিস, অথচ 1000 টাকার আমি বলছি জিনিসটি। ভালো জিনিসেরও প্রকার রয়েছে, তাই না? জি, একটি হলো যে ভাই নষ্ট হবে না,
এটির যে সোল রয়েছে তা আলাদা হবে না। আরেকটি হচ্ছে যে ঠিক আছে 1000 টাকারটা নরম হবে না, একটু শক্ত হবে, সেটি গ্রাহকও দেখছে। ঠিক। মেইন জিনিস হচ্ছে টেকসই। জি। টেকসই জুতার মধ্যে একটি আলাদা জিনিস এবং অন্যান্য গুণসমূহ ভিন্ন জিনিস। ঠিক আছে। অন্যান্য গুণের তো ঠান্ডা গরমের ভিন্ন ভিন্ন আইটেম রয়েছে, জি। ঠিক আছে। অনুরূপ নরম কতটুকু রয়েছে কতটুকু নেই, মেডিকেটের জিনিস আসে, সেটি একটি আলাদা বিষয়। কমপক্ষে টেকসই একটি ভিত্তি। যদি জানতে পারি যে এটি টিকবেই 2 দিন, তো কে কিনবে? তো এটি এর সবচেয়ে বড় ত্রুটি। জি। এই ত্রুটির জন্য তো ব্যাখ্যা করা উচিত যে এই ত্রুটি এর মধ্যে পাওয়া যায় কি যায় না। ঠিক আছে। আমার মুফতি সাহেবের নিকট প্রশ্ন হলো যে বরকত বিশিষ্ট ব্যবসা কোনটি, এবং এটিও ইরশাদ করুন কখনো কখনো যারা কাস্টমার রয়েছে তাদেরকে বলে যে এই জিনিস আমার কাছে সস্তা পাওয়া যায়, অমুক জায়গায় যাবেন না। তো এই কারণে কখনো কখনো দুইজন ব্যবসাদারের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। তো এটি থেকে বিরত থাকার কোনো বিশেষ পদ্ধতি বলে দিন এবং ব্যবসার আদবও বয়ান করে দিন। ক্রয় বিক্রয়কারী উভয়ের কেমন হওয়া উচিত? বাহ, অসাধারণ! আপনি তো কয়েকটি কিতাবের বিষয় জিজ্ঞেস করেছেন। ঠিক আছে, একটি নয়, 2টি নয়, 3টি কিতাব লেখা হোক এই প্রশ্নের উত্তরে। বরকত সম্পূর্ণ কাজ যে আছে, এমন কোনো কাজ তো আমার স্মরণে নেই যে অমুক কাজই বরকত সম্পূর্ণ কাজ। কিন্তু কিছু জিনিস রয়েছে যার কারণে বরকত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, সত্য বললে বরকত হয়, মিথ্যা না বলাতে বরকত হয়ে থাকে। উভয়টি একই বিষয়। ধোঁকা না দেওয়াতে বরকত হয়ে থাকে। যা হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে যে মানুষ মিথ্যা বলে মাল তো বিক্রি করে দেয় কিন্তু বরকত উঠিয়ে নেওয়া হয়, সারাংশ বলেছি আমি। তো এভাবে আপনি যখন গ্রাহকের বিশ্বাস জয় করে নেবেন, সততার সাথে কাজ করবেন, মার্কেটে আপনার একটি শাখা থাকবে, সেই ভিত্তিতে বাহ্যিকভাবেও একটি বরকত আসবে এবং অপ্রকাশ্যভাবেও একটি বরকত আসবে। এখন আপনার দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে যে গ্রাহক বলে অমুকের কাছে যাবেন না, তাকে কনভিন্স করার এতটুকু অধিকার আছে যে সে নিজের জিনিস সম্বন্ধে বলতে পারবে যে আমি সস্তায় বিক্রি করছি বা আমি এভাবে বিক্রি করছি। অন্যদের কমেন্ট করতে গেলে তো হতে পারে সে মিথ্যার অপরাধী হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে গীবতের অপরাধী হবে। অমুকে কাটে, অমুকে এটা করে, অমুকে সেটা করে। যদিও বা এমন কিছু জায়গা রয়েছে যেখানে গীবত করাও জায়েজ, কাউকে ক্ষতি থেকে বাঁচানোর জন্যও হতে পারে। কিন্তু অনেক মানুষ শুধু অপবাদের জন্য অন্যের মন্দ কথা বয়ান করে। তো যদি তার মধ্যে সে জিনিস পাওয়াই যায় না বা সেটি গীবতের জায়গা না, তবুও গীবত করবে অথবা অপবাদ দিবে, তো এটি তো একটি, মনে করুন এমন একটি রোগ যে প্রত্যেক ব্যক্তি নিজের দোকানকে খুলে এটা চায় যে সমস্ত পৃথিবীর গ্রাহক আমার কাছেই আসুক। তো মুসলমানের ক্ষতি করা উচিত নয়। মুসলমানকে ক্ষতি করার যে নিয়ত রয়েছে সেটি না থাকা উচিত। আপনি তার গীবত করে তার সম্মানের ক্ষতি করছেন বা গ্রাহকদের অকারণে ঘৃণা দেখিয়ে তাকে আর্থিকভাবে ক্ষতি করছেন। ক্ষতি করার নিয়ত একদমই থাকা যাবে না। আল্লাহুম্মা রহম উম্মাতা সাইয়্যিদিনা মুহাম্মদ। বুজুর্গগণ লিখেছেন যারা এই শব্দ পুনরাবৃত্তি করবে সে কুতুব হয়ে যায়। আল্লাহু আকবার। ঠিক আছে, কারণ কি আপনার অন্তরে উম্মাতে মুসলিমার মধ্যে কারো জন্যও না ঘৃণা রয়েছে, না অহংকার রয়েছে, না হিংসা রয়েছে। আপনার অন্তরে করুণার অনুভূতিই রয়েছে। তো এই করুণার অনুভূতি যখন চলে আসবে তো সমস্ত আদব নিজেই পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ দুজন দোকানদারের আদব জিজ্ঞেস করেছেন না তিনি, জি। এই সমস্ত আদব নিজেই পূর্ণ হয়ে যাবে। যতক্ষণ জেলেসি আছে, ঘৃণা রয়েছে, অহংকার আছে এবং এটা মনে করা যে এর ক্ষতি করি, তখন আপনার কোন আদবটি রয়ে গেল? ব্যারিয়ার প্রতিষ্ঠা করুন, ব্যারিয়ার্স। মুফতি সাহেব, অনেক সময় এমনও হয়ে থাকে যে দোকানদার হোক বা কেউ থার্ড পারসন হোক, উদাহরণস্বরূপ আমি কোনো একটি জায়গা থেকে কোনো আইটেম ক্রয় করেছি, তো কেউ জানতে পারলো সেই মার্কেটে বা অন্য কোনোভাবে সে জানতে পারলো যে অমুক কোনো জায়গা থেকে ক্রয় করি। এখন তার সেই দোকানদারের সাথে কোনো লেনদেন নেই, বেসিকলি তার আমার প্রতি সহানুভূতি রয়েছে, আর সে আমাকে বলে আপনি ওখান থেকে নেন বা যেখান থেকে নেন না কেন সেখানে এই দামের মধ্যেই আপনি এটা পান বা পেয়ে থাকেন। কিন্তু আমি একটি দোকান জানি, একটি ট্রেডার্স জানি, কোম্পানি জানি, এজেন্সি জানি, সেখান থেকে যদি আপনি ক্রয় করেন তাহলে আপনি এত এত ডিসকাউন্ট পাবেন, বা সেখান থেকে আপনি ঋণও নিতে পারবেন, বা সেখান থেকে আপনি বেশি অরিজিনাল জিনিস পাবেন, ভালো পদ্ধতিতে পেয়ে যাবেন। তো এটি কেমন? আল্লাহ করুক তার বলা কথা যেন বাস্তবের সাথে মিলে। অন্যথায় এমন অনেকগুলি যে দোকানদার রয়েছে তারা লোকদেরকে কমিশন দিয়ে থাকে। অর্থাৎ কাঠমিস্ত্রি নিয়ে যায় হার্ডওয়্যারওয়ালা, প্লাম্পার নিয়ে যায় হার্ডওয়্যারের কাছে, অনুরূপভাবে
ইলেকট্রিকওয়ালা নিয়ে যায় দোকানদারের কাছে। তো এই যে দোকানদার রয়েছে দক্ষ মানুষেরা, তাদের নিয়ে আসা গ্রাহকদের জন্য কমিশন দিয়ে থাকে লোকদেরকে। রংওয়ালা নিয়ে যায়, সে সেই ডিব্বার উপর গিয়ে হাত রাখবে যেটি দামি। এই কোম্পানি খুব ভালো, অথচ তার চেয়ে অন্য কোম্পানি ভালো হয়ে থাকে। জি এখন এটি হকের বিরুদ্ধে কাজ হয়ে গেল। হকের বিরুদ্ধে কাজ মানে আপনি তাকে ধোঁকা দিচ্ছেন। জি হকের বিরুদ্ধে না হলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। জি মুফতি সাহেব, এরই মধ্যে একটি বরকত সম্পন্ন কথা জিজ্ঞেস করে নেই। ব্যবসা বা ওয়ে অফ ইনকাম যে রয়েছে, মানুষ যা কিছু কাজ করে থাকে এটি ভিত্তিগতভাবে দুইটি প্রেক্ষাপট রয়েছে, একটি হচ্ছে বিজনেস, আরেকটি হচ্ছে চাকরি। এবং এই কথাটি আমরা অনেক বছর যাবৎ শ্রবণও করছি, বিশেষ করে দেশের দৃষ্টিতে বরং ইন্টারন্যাশনালি যে চাকরি রয়েছে সেটি কম রয়েছে, আর চাকরির প্রত্যাশী বেশি, অর্থাৎ চাহিদা ও যোগানের মধ্যেও এখানে পার্থক্য হয়েছে। তো এই সম্বন্ধে দ্বীন ইসলাম কি বলে? অর্থাৎ ব্যবসা ও চাকরি এগুলোর মধ্যে বেশি উত্তম এবং বরকত সম্পন্ন কাজ কোনোটিকে বলতে পারবো কি পারবো না? দেখুন, বরকত তো ব্যবসার মধ্যে বেশি, এবং যেহেতু যেখানে ফজিলত বেশি হয় বরকত সেখানেই বেশি হয়। এখন ফজিলত নিয়ে ওলামাগণ আলোচনা করেছেন যে ফসল চাষ বেশি উত্তম নাকি ব্যবসা বেশি উত্তম। জি ওলামাদের মধ্যে একটি বড় সংখ্যা এমন যারা ফসল চাষ করাকে বেশি উত্তম বলে থাকেন। কারণ হচ্ছে যে ফসল চাষ করার মাধ্যমে মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সেটি সম্পূর্ণ হয়। জি এজন্য সেটি বেশি গুরুত্বপূর্ণ। যদি ধান চাষ না হয় তাহলে লোকেরা কি খাবে? তো সেটি একটি মৌলিক চাহিদাকে পূরণ করার মাধ্যম, সেটিকে বেশি উত্তম বলে গণ্য করেন। দ্বিতীয় ধাপে ব্যবসা উল্লেখ করেছেন। তৃতীয় ধাপে বিভিন্ন স্কিল বা চাকরি, এগুলো তৃতীয় ধাপে আসে। জি কিন্তু কোরআনে পাকে রয়েছে মধুর মধ্যে শিফা আছে, তবে প্রত্যেকেই মধু পান করতে পারে না। এখন কারো পেট খারাপ, পেচিস রয়েছে, যেহেতু এটি গরম হয়, এমন অবস্থায় ঠান্ডা খাবার খাওয়া হয়। দই খাবে, কলা খাবে, গরম খাবার থেকে বেঁচে খিচুড়ি খাবে। তো এখন মধু তার জন্য ক্ষতিকর। তো এভাবেই ব্যবসা ও চাকরি যে রয়েছে এজ পার পারসন, তার পরিস্থিতি কি, তার স্কিল যদি ডাক্তার হয়, সে যদি ডাক্তার হয়ে বেশি উপকার করতে পারবে উম্মাতে মুসলিমার, অর্থাৎ এই ফিল্ডে এসে, তো তার জন্য এখানে আসা বেশি উত্তম। এখন সে ব্যবসার মধ্যে গেলে হয়তো তার নিজস্ব উপকার বেশি হবে, কিন্তু উত্তমের যে ফর্মুলা আমি বললাম যে কাজ দ্বারা উম্মাতে মুসলিমার বেশি উপকার হবে, সেটিকে ফজিলতের কারণ বানিয়েছে ফুকাহাগণ, সেটিও আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, কিছু জিনিস এমন রয়েছে তার মধ্যে কিছু বাহ্যিক জিনিসকে দেখা হয়। উদাহরণস্বরূপ চাকরির মধ্যে অপমান রয়েছে। জি ঠিক আছে, পার্থক্য রয়েছে আলাদা আলাদা। আচ্ছা, অনুরূপভাবে ব্যবসা এমন রয়েছে যেটি মাকরুহ, যেমন কাফন বিক্রির যে কাজ, এটিকে মাকরুহ বলা হয়েছে। কেননা এই কাজের মধ্যে এই আকাঙ্ক্ষা সৃষ্টি হবে যে বান্দার মৃত্যু হোক, তখনই ঠিক বিক্রি আছে, হবে। এটির সম্ভাবনা আছে। বান্দার মৃত্যু হোক, গ্রাহক আসছে না, কি হয়েছে, তো যেন সে কাফন বিক্রি করতে করতে মুসলমানের মৃত্যুর আকাঙ্ক্ষা করা শুরু করে না দেয়। যদি এমন পরিস্থিতি হয় তো মুসলমানের ক্ষতি করার নিয়ত পাওয়া যাবে, যেটি হারাম। তো অনুরূপভাবে কিছু এমন কাজ যার মধ্যে হাত ময়লা হয়ে থাকে, যেমন ওলামা লিখেছেন যে কেউ শিঙ্গা লাগায়, হিজামা বলতে পারি, আজকাল হিজামাই প্রসিদ্ধ। এখন এতে ব্লেড দিয়ে কাটতে হয়, হাত পা নোংরা হয়ে যায়, রক্ত থাকে। তো এটি অর্থাৎ ঠিক আছে, প্রয়োজন হলে যদি নাপাকি লেগে থাকে শরীরের অঙ্গে সেটির অনুমতি আছে, কিন্তু যেহেতু একটি নাপাকি, অপছন্দনীয়তা, এই সমস্ত জিনিস রয়েছে, উত্তম হবে এমন কাজে বাঁচা যাতে হাত নোংরা হয়। অর্থাৎ জায়েজ তো আছে, কিন্তু বাঁচা উত্তম। জি ঠিক আছে মুফতি সাহেব, তো বিস্তারিত বয়ান করলেন। আমার কাছে একটি প্রশ্ন রয়েছে, চাচ্ছিলাম প্রথমে কল নিয়ে নিই, কিন্তু এখন আপনি যে ব্যাখ্যা করেছেন সেটির পর আমি চাচ্ছি এই প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে খুবই সাধারণ একটি প্রশ্ন, কিন্তু এটি আপনার আলোচনার সাথে একটু কানেক্টেড। সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ইত্যাদি আপলোড করে উপার্জন করা কেমন? ভাই, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করে উপার্জন করা কেমন? আপনি তো অসাধারণ মেহরুজ ভাই। এক ব্যক্তির কাপড়ের দোকান, সে কাপড় দেখিয়েছে ভিডিওতে যে ভাই এই কাপড়টি এই কোয়ালিটির, অমুক জায়গায় আমার দোকান, তার কাছে গিয়ে ক্রয় করুন। তখন তো যাই, সমস্যা নেই, ঠিক আছে, এই প্রেক্ষাপটটি রয়েছে কিনা। এবং আরেকটি এমন অর্থ যা প্রশ্নকর্তার হতে পারে চিন্তাভাবনায় রয়েছে,
যে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দ্বারা উপার্জন করা কেমন, ঠিক আছে? জি। তো এটির হুকুম আমরা এটাই দিয়েছি যে জায়েজ নয়, না জায়েজ। মুফতি সাহেব, আরেকটি জিনিস বর্তমানে দেখা যাচ্ছে এবং প্রশ্নকারীরাও প্রশ্ন করে, সব জায়গায় তো আর এমন হয় না, কিন্তু কিছু জায়গায় এমন জিনিস রয়েছে যে একটি তো হচ্ছে সেটি যে কোম্পানি যে প্ল্যাটফর্মের মধ্যে নিজের ভিডিও আপলোড করে সেই কোম্পানি আপনাকে পে করছে, তারা যেখান থেকেই নিয়ে থাকুক কিন্তু তারা পে করছে। কিন্তু একটি হচ্ছে যে পার্সোনালিটি, আপনি এমন একজন ব্যক্তিত্ব, আপনার ধর্মীয় পরিচয় যাই হোক না কেন তবুও মানুষ আপনাকে দেখে এবং আপনার কথা শোনে। তো এখন নিজের ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কারো দ্বারা স্পন্সর নেওয়া, উদাহরণস্বরূপ এখানে একটি ফুলদানি রাখা হোক, তার মধ্যে কোনো কোম্পানির নাম থাকবে, এখন এর মাধ্যমে পাবলিসিটি হবে, তো এটিও প্রচলিত রয়েছে। এটির হুকুম কি তেমনই হবে যা আপনি ইরশাদ করলেন? দেখুন, যে সার্ভিস রয়েছে, জি, সার্ভিসসমূহ প্রতিদানযোগ্য হয়ে থাকে। ঠিক আছে, প্রতিটি যুগে সার্ভিস পরিবর্তন হতে থাকে। সঠিক। তো আমাদের যুগে বিজ্ঞাপনের অনেক ধরন রয়েছে, তার ঠিক মধ্যে আছে। একটি ধরন ডিজিটাল স্পেসও রয়েছে। ঠিক আছে। এখন কোনো ভিডিওতে আপনি প্রতি মিনিট থেকে কিছু সেকেন্ড কাউকে দিয়ে দিলেন এবং আপনি সেটির জন্য কিছু সেকেন্ডের যে ভিডিও বানিয়েছেন সেটির কারণে আপনি প্রতিদান চেয়ে থাকেন। আমাদের যুগে এটি প্রতিদানযোগ্য একটি কাজ। ঠিক আছে। প্রতিদানযোগ্য কাজ হওয়ার কারণে জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে কন্টেন্ট এবং দৃশ্য ইসলামী শিক্ষার বিপক্ষে যেন না হয়। আজকাল আপনি হয়তো দেখেছেন দাওয়াতে ইসলামের যে সোশ্যাল মিডিয়া রয়েছে এটিও বিভিন্ন জিনিসকে যুক্ত করছে। তো এই দৃষ্টিকোণ থেকেই করছে। স্পন্সর যদি কেউ থাকে তাহলে সে অবশ্যই টাকা দেয়, ঠিক আছে? তাকে যে অংশ বানানো হয়েছে এজন্যই বানানো হয়েছে যে লাখ লাখ মানুষ ভিডিও দেখছে, বিশেষ করে কার্টুনের যে ভিডিও রয়েছে এমন হয়ে থাকে, দেখতে পাচ্ছে, তো তার উপর যে অনুমতি দেওয়া হয়েছে সেই দৃষ্টিকোণ থেকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, দুইটি আলাদা জিনিস হয়ে গেল। একটি তো হচ্ছে যেটি পূর্বে বয়ান সেটি করেছেন। ইউটিউব বিজ্ঞাপন না, জি, ঠিক আছে? ইউটিউব জি। বিজ্ঞাপন তো একটি খোলা দরজা। আজকাল মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ বিজ্ঞাপনের একটি মৌসুম থাকে। আজকাল যে ভিডিও খুলবেন বা যে ভিডিও আপনি দেখছেন, নাত বা অন্য কিছু শুনছেন, মাঝে চলে আসবে আপনার ঋণ লাগবে, এত পার্সেন্ট সুদে পাওয়া যাচ্ছে, এত পার্সেন্টে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এমন মনে হচ্ছে যে কিছু নতুন ইনস্টিটিউট এসেছে ডিজিটাল দুনিয়ায়। এখন তারা ফ্রড নাকি ভালো, অর্থাৎ ভালো অর্থ হচ্ছে এটি লিগ্যাল, এবং তারা আপনাকে ছোট ছোট ঋণ অফার করছে এবং সেটি সুদযুক্ত ঋণ। গলি গলি সুদ প্রচার করতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত সঠিক জ্ঞান দান করুক এবং জ্ঞান ও বিচক্ষণতা দান করুক যারাই এই ধরনের লোকদেরকে অনুমতি দেয়। সমাজে কি হবে? আরও বর্বরতা বাড়বে, সুদের নিচে লোকেরা আসবে, টাকা খুব সহজে পাওয়া গেলে লোকেরা নিয়ে তো নেয়, ফেরত দেওয়া, তারপর সুদখোরি। যে সমাজে কোরআনের বিরোধিতা হবে সেখানে বরকত কিভাবে আসবে? সেই ঝগড়া, মারামারি, তুই তাকারি, এছাড়া হট্টগোল, এই সমস্ত জিনিস চলতে থাকবে। এই রাগ, বন্যা বা অন্য জিনিস, এই সংকীর্ণতা, চাকরি না পাওয়া, কারেন্সির মান কমে যাওয়া, লাখো সমস্যা রয়েছে যার দ্বারা আমরা ডিফেন্স করছি না, আরও বাড়তে থাকবে। জাযাকাল্লাহ। মুফতি সাহেব এটি খুবই ব্যাখ্যার সাথে এই বিষয়টি সম্বন্ধে আলোচনা করলেন। আমরা অগ্রসর হই পরবর্তী কলের দিকে। এখন থেকে কি জিজ্ঞেস করলেন? জি, যখন আমরা রিক্সা, ট্যাক্সি ইত্যাদিতে উঠি তখন কখনো কখনো এমন হয় যে রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে, যার কারণে রিক্সাওয়ালা আমাদের কাছে নির্ধারণকৃত টাকার চেয়ে বেশি ডিমান্ড করে। তো এভাবে তাদের ডিমান্ড করা কেমন এবং আমাদের বেশি দেওয়া উচিত কিনা? অনুগ্রহ করে দিক নির্দেশনা প্রদান করুন। দেখুন, কথা হচ্ছে যে যদি আপনি রাস্তা পরিবর্তন করে থাকেন যে ভাই এখান থেকে না এখান থেকে যাও, ঠিক আছে? আমি কিছুদিন পূর্বে ট্যাক্সিতে সফর করেছি। এখন আমাকে সে একটি যাত্রীর কথা বলছে, আমি একটি যাত্রী নিলাম, সে বলল এখান থেকে না এখান থেকে যাও, সে মন খারাপ করলো। সে বলল আমি নিজের জীবনে এত বেয়াদব মানুষ পেয়েছি, তাদের ঘটনা শোনাচ্ছিল। তো এভাবেই কখনো কখনো এমন হয় যে আপনি নিজের পছন্দনীয় রুট নিয়ে সফরকে লম্বা করে দেন। তো যাওয়ার পূর্বে নির্ধারণ করে নেওয়া উচিত। এবং আজকাল তো এমনও দেখা যায় যে প্রত্যেক দ্বিতীয় ব্যক্তি এটাই চায় যে নির্ধারণ যা করা আছে তার চেয়ে বেশি নিব। এই সংখ্যাটি বেড়েই চলেছে, পূর্বে ছিল না। নৈতিকতার মানদণ্ড মুদ্রাস্ফীতি কমিয়েছে, নো ডাউট,
মুদ্রাস্ফীতি বেড়েছে, তো নৈতিকতা এর যে স্তর সেটি নিচে চলে এসেছে, সেটি কমে গিয়েছে, নিম্নে চলে এসেছে। এখন সে রাস্তার মধ্যে শুরু করে দেয়, পেট্রোলের দাম বেড়েছে, এমন হয়েছে, তেমন হয়েছে। হতে পারে সে এমনও হয় যে রাস্তায় চলতে চলতে একটু গল্প হয়ে যাক, মুসাফির যেন নীরব স্থানে বসে না থাকে, বা হতে পারে সে শুনতে চায়। জি তো বলার উদ্দেশ্য হলো, আপনি শুরুতেই নির্ধারণ করে নিন, এবং এটিও নির্ধারণ করে নিন যে এই কারণে বেশি টাকা চাইতে পারে। যে ভাই শুনেন, আপনি রুট দেখে নিন, আপনি প্রতিনিয়ত যাওয়া আসা করেন, আপনার ধারণা আছে কোন পয়েন্টে কোন সময় কত ট্রাফিক থাকে। আমি এত টাকা দিব, বাকি হচ্ছে আপনার আমার ভাগ্য। নির্ধারণ করে যাবেন। এবং কখনো যদি এমন হয় আপনার মনে হয় আমি তো বের হয়েছি দুপুরের সময়, ট্রাফিক ইত্যাদি তো এই সময় থাকে না, আজ হঠাৎ বেশি হয়ে গিয়েছে, সময়ও বেশি লেগেছে, তো যদি আপনি নিজের পক্ষ থেকে তাকে বেশি দিয়ে দেন তো এটি ভালো বিষয়। আমাদের সেটিকে এহসান বলা উচিত হবে না। ঠিক আছে, যেটাই নির্ধারণ হয়েছে সেটাই প্রাপ্য, কিন্তু আপনি যদি এহসান দ্বারা কাজ করেন, প্রথমত এটি অনেক বড় সদকা, যে সম্মুখ ব্যক্তিকে চাইতে হয়নি। প্রকাশ্য বিষয়, রিক্সা চালক কত ধনী হয়ে থাকে আপনিও জানেন। আর আজকাল তো রিক্সা প্রচুর, লোকদের জন্য পেট্রোলের টাকা বের করা অনেক বড় কথা। আপনি এহসান দ্বারা কাজ করুন, একটু বেশি দিয়ে দিন, এর মধ্যে মন্দ কিছু নেই। কখনো কখনো এমন করা উচিত, এবং বিশেষ করে আপনার যখন মনে হবে তার সময় বেশি লেগে গিয়েছে। এখন যদি কোনো ট্রাক মাঝে খারাপ হয়ে যায় তো গাড়ির লাইন লেগে যায়, অনেক সময় প্রত্যাশা থাকে না, সেটির বিপরীত কাজ হয়ে যায়, সেখানে এহসান দ্বারা কাজ করা উচিত। ঠিক আছে মুফতি সাহেব, আমার কাছে একটি মেসেজ আছে, এবং কোনো মহিলা রয়েছেন, তিনি জিজ্ঞেস করেছেন যে যদি কারো কাছে 4 তোলা স্বর্ণ এবং একটি রূপার রিং থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে 4 কিনা। তোলা স্বর্ণ এবং একটি রূপার রিং, জাকাত হবে যদি ঋণ ব্যতীত প্রকৃত চাহিদার চেয়ে বেশি এই সম্পদ থাকে, তো তার উপর জাকাত ফরজ হবে। স্বর্ণ এবং রূপাকে একত্রে করে এগুলোর যে মূল্য হবে, তো অনিবার্যভাবে 52.5 তোলা রূপার চেয়ে বেশি মূল্য বের হলে জাকাত ফরজ হবে। একটি ভিডিও প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করব। জি জনাব। বিভিন্ন স্কিমে প্লটের 2টি করে ফাইল তৈরি করা হয়, তো এই সম্বন্ধে মুফতি সাহেব বলে দিন যে এটির মধ্যে শরীয়তের কি বিষয়াদি রয়েছে, এবং স্বাভাবিক এর মধ্যে দুই পক্ষই ঝগড়া করে থাকে, আরও বিষয়াদি হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে যে একজন ব্যক্তি আছে, সে নিজের জমি বিক্রি করতে চাচ্ছে, তার বাধ্যবাধকতা আছে, তার টাকার প্রয়োজন খুবই, তো লোকেরা তার বাধ্যবাধকতার সুযোগ নিচ্ছে। সেটির মূল্য বাস্তবে উদাহরণস্বরূপ 50 লাখ টাকা, কিন্তু তারা 40 লাখ টাকায় বা 35 লাখ টাকায় বিক্রি করছে। বা কখনো কখনো অনেক লোকেরা বলে, ভাই যখন দেখে যে তার খুব প্রয়োজন, টাকার দরকার আছে, তাকে 30 লাখ টাকা দিয়ে দেয়, 50 লাখ টাকার প্লট 30 লক্ষ টাকায় নিতে চায়, অর্থাৎ তার বাধ্যবাধকতার সুযোগ নেয়। এই সম্বন্ধে আমি মুফতি সাহেবের দিক নির্দেশনা চাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, উদাহরণস্বরূপ আমাদের কমিশন আছে 2% এর কমিশন, এবং 2% কমিশনের জায়গায় অনেক লোকেরা তারা বলে, জনাব আমরা আপনাকে 1% আপনার জমি বিক্রি করে দেব, অথচ তার 2% কমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু সে অন্য স্টেট এজেন্টদেরকে অর্থাৎ কেটে নেওয়ার জন্য, বা আপনি যেভাবে মনে করুন, এটিকে আসলে তার ব্যবসার ক্ষতি করার জন্য সে 1% কমিশনে লেনদেন করে নেয়। এই 2-3টি প্রশ্ন ছিল মুফতি সাহেবের কাছে, আশা করি মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। অবশ্যই মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। জি, আমরা নিচে থেকে শুরু করি, শেষে যে প্রশ্নটি করেছেন, যেটি নিয়ম। দেখুন, মার্কেটে কম্পিটিশন তো আছেই, এবং কম্পিটিশনের মধ্যে রেট দেওয়া প্রতিটি কমিশনের অধিকার আছে। নৈতিক চাহিদা তো এটাই যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং কথা যেন না হয় এমনও হয় যে, অর্থাৎ আঙ্গুল দেখানো থেকে বিরত থাকা উচিত, যে সবাই পিছনে লেগে যাবে, তুমি কি করেছো, এটা কি করলে। কিন্তু মনে করুন কেউ কম কমিশনে মেনে গিয়েছে, এবং সাধারণত লেনদেন দেখে কমিশন ঠিক করা হয়। অনেক বড় লেনদেন আছে তো 2% রাখা হয় বা 1%-এরও কম রাখা হয়।
কোটি টাকার মধ্যে যে লেনদেন হয় সেখানে 2%ও চলে। তো যদি কোনো কমিশন ইউনিট কম কমিশনের মধ্যে কাজ করে নিজের পার্টির সাথে কথা বলে, তো সে কোনো অপরাধ করেনি। তার এই কথার অধিকার ছিল, তার এই উপার্জন হালাল হবে যদি সে নিজের লেনদেনের সমস্ত চাহিদাকে পূরণ করেছে। আপনার দ্বিতীয় প্রশ্ন যা ছিল, অর্থাৎ একটি কাজ আপনি করলেন যে কারো বাধ্যবাধকতা রয়েছে আর লোকেরা এখন কম মূল্য অফার করছে। দেখুন, বাধ্যবাধকতা প্রত্যেক মানুষেরই হয়, এতে কোনো সন্দেহ নেই। মার্কেট চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর। তো এমন হয়, অর্থাৎ আমি এই দৃশ্যটির অন্য দিক বর্ণনা করছি যে মার্কেটে যে জিনিসটি এসেছে সেটি মার্কেটে টিকে থাকতে সময় লাগে। যে লোকেরা পার্টিকে নিয়ে আসবে, দেখাবে, ক্রেতাও আসবে। দুই ধরনের ক্রেতা হয়। একটি ক্রেতা হয় রিয়েল, যে সেখানে গিয়ে থাকবে এবং দোকান খুলবে। আরেকটি হয় ইনভেস্টর। ইনভেস্টরের পকেটেও সবসময় টাকা থাকে না, তার টাকা কোথাও না কোথাও আটকে থাকে। তো অনেক সময় যখন তাড়াহুড়া করা হয় যে দ্রুত বিক্রি করতে হবে, তখন রিয়েল কাস্টমার পাওয়া যায় না। ইনভেস্টরও আকাঙ্ক্ষা রাখে না। অতঃপর কেউ জোর করে বিক্রি করতে চাইলে তখন ইনভেস্টর কম মূল্য নির্ধারণ করে বলবে, ঠিক আছে, আমি অমুক কাজ করছি, সেটির পরিবর্তে এখানে ইনভেস্ট করে কিছু উপার্জন করে নিব। এটিও একটি প্রেক্ষাপট, এটি একটি ইতিবাচক দিক। এটির একটি নেতিবাচক দিক হচ্ছে লোকেরা বাধ্যবাধকতাকে দেখে ইচ্ছে করে কম অফার করে, অথচ তার প্রয়োজন আছে, তারা চায় এটা আমি যেন পেয়ে যাই এবং তারা সেই দামেই নিয়ে নিবে। অনেক সময় বিষয়টি এমন হয়ে থাকে। আচ্ছা, মানুষ বাড়ি প্রতিদিন বিক্রি করে না, ঠিক আছে, মার্কেট সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না যে মার্কেট কি জিনিস। আচ্ছা, কিছু লোকেরা কি করে, প্রতি 6 মাস পর মার্কেটে একটু খোঁজ নিয়ে এটাই জানতে চায় এটির বর্তমান মূল্য কত। এটিও কোনো ভালো বিষয় না, ঠিক আছে। কমিশন ইউনিটের কথা এলে সবাই বিরক্ত হয়ে যায়, তাদের তো কাজই এটাই। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে মুফতি সাহেব, এটির সাথে অর্থাৎ ব্যাপারটা এমন হয় যে সিংহ এসেছে এবং এরপর যখন বাস্তবে সে বিক্রি করবে, কখনো কখনো অর্থাৎ একটি জায়গা তো আমার লিস্টে আছে যেখানে আমি নিজেই 5-6 বার গিয়েছি, অর্থাৎ মসজিদের জন্য জায়গা নেওয়ার ছিল। তো 5-6 বার আমি গেলাম, প্রতিবার এমনও হয় যে এত দামে নেওয়া যাক, জি না, ক্যান্সেল করে দিয়েছি। অতঃপর যখন তাকে বাস্তবে ডিল করার থাকে তখন তাকে কেউ সিরিয়াসভাবে নেয় না। এমনটা জি। হয়। তো বিষয়টি হচ্ছে যে যখন আপনি কোনো জিনিস বিক্রি করবেন, তো পরিস্থিতিকে সামনে রেখে বিক্রি করতে হবে। কেউ আপনার বাধ্যবাধকতা থেকে উপকারও নিতে চাইবে। আল্লাহ পাক এই ধরনের বিপদ থেকে, এই ধরনের কষ্টদায়ক থেকে আমাদের হেফাজত করুক। যাই হোক, মুসলমানদেরও উচিত যেন ও কারণে কাউকে কষ্ট না দেই। এবং যা আপনার প্রশ্ন ছিল 2টি ফাইল বিক্রি করার, তো ফাইল কারা ক্রয় করে? আসল উদ্দেশ্য তো প্লট হয়, প্লট ক্রয় করা হয়। ফাইল তো সেটির রসিদ, একটি সার্টিফিকেট যে হ্যাঁ ভাই, এই প্লট এই ব্যক্তি রয়েছে, এখন এই ব্যক্তির নামে ট্রান্সফার হবে। যখন 2টি ফাইল বানানো হয়েছে, তো এমন যে প্লট রয়েছে সেটি অকার্যকর এবং অগ্রহণযোগ্য, এটির হস্তান্তর করা সম্ভব নয়। তো এমন যে প্রেক্ষাপট রয়েছে, এমন প্লট বিক্রি করা জায়েজ নেই। যখন আপনি দখল করে দিতে পারেন সামনের ব্যক্তিকে, সেটি সামঞ্জস্যপূর্ণ জিনিস, সামঞ্জস্যপূর্ণ জায়গা, তো কিভাবে বিক্রি করবেন সেটিকে? মুফতি সাহেব, প্রশ্নের উত্তর তো হয়ে গেল ডাবল ফাইল সম্পর্কিত, কিন্তু প্রবলেম হচ্ছে নিঃসন্দেহে সে প্লট তো আছে যে কোনো একজনের, ক্রয় তো একজন করেছে, দখল তো একজন করেছে, এখানে প্লটের কথা হচ্ছে। কিন্তু অনেক জায়গায়, করাচির মধ্যেও প্লটস আছে, বাড়ি আছে, বা প্লট ছিল কিন্তু এখন বাড়ি বানিয়ে নিয়েছে, সেটিতে একজন ব্যক্তির দখল রয়েছে, একটি ফ্যামিলির দখল আছে এবং তাদের কাছে ডকুমেন্টসও আছে, ফাইলও আছে তাদের কাছে। দুজনই অরিজিনাল এখন- হওয়ার দাবি করছে। জি, দুইজনই অরিজিনাল হওয়ার দাবি করছে। তো এখন এদের মধ্যে তো মালিক যে কোনো একজন রয়েছে। লজিক্যালি বুঝে আসছে যে মালিক হলে যে কোনো একজন, এটি আলাদা বিষয় যে আমরা জানি না কে। তো এমত অবস্থায় তো যে মালিক রয়েছে তার তো অধিকার নষ্ট হচ্ছে। তো এটির সম্বন্ধে শরীয়ত কি বলে? এবং অবশ্যই দ্বিতীয় ফাইলওয়ালা যে ব্যক্তি রয়েছে, হতে পারে সে জানে যে দ্বিতীয় ফাইল আছে, তো ডুপ্লিকেট হতে পারে। অনেকগুলো সহানুভূতির শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু যে বেচারা ক্রয় করতে এসেছে তার কি দোষ রয়েছে? তাকে আপনি ভেড়ার বাসায় দিতে চাচ্ছেন, ঠিক আছে, জি, তাকে আমরা বলবো ভাই এমন প্লট থেকে দূরে থাকুন। প্রথমে আপনারা নিজের সমস্যার সমাধান করুন, উভয় পক্ষ সমঝোতা করুন। বলার উদ্দেশ্য হচ্ছে আইন, উকিল যেখানে যেতে হবে সেখানেই জায়েজ পদ্ধতিতে নিজের সিদ্ধান্ত নিন, নির্ধারণ করুন, অতঃপর ক্লিয়ার করার পর কাউকে বিক্রি করুন।
যতক্ষণ দুই পক্ষই লড়াই করতে থাকবে এই প্লট বিক্রি করতে পারবেন না। কিভাবে বিক্রি করবেন? সঠিক। মুফতি সাহেব, একটি প্রশ্ন আছে আমাদের কাছে। দর্জি দোকান থেকে প্রশ্নটি করা হয়েছে মনে হয়। কোনো কোম্পানি আছে যারা নিজের কারিগরদের দ্বারা কাপড় ইত্যাদি সেলাই করায় এবং পার পিস হিসেবে তাকে পেমেন্ট করে, আর গত বছরও একই মূল্য ছিল। এই বছর কোম্পানি বা যে দর্জি আছে নিজের রেট বাড়িয়ে দিয়েছে, কিন্তু কারিগরদের রেট বাড়ানো হয়নি। তো এটি জুলুম হবে কি না, এবং এখন কারিগরদের কি করা উচিত? কারিগরদের সুন্দর পদ্ধতিতে পরিস্থিতি উল্লেখ করা উচিত। দ্রব্যমূল্য বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, মোটরসাইকেলে 80 বা বাসে 80, সেটির ভাড়া বেড়ে গিয়েছে। আটার দাম 70 টাকা থেকে শুরু করে 4-6 মাসে 120-30-এ পৌঁছে গিয়েছে। তো আমাদের স্যালারি বাড়ানো হোক। স্যালারি বাড়ানোর জন্য আবেদন করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তো পরিস্থিতি বোঝানো হোক, তো এটাই করতে পারেন। জি, আপনি কম্প্রোমাইজ করুন। বাড়াচ্ছে না আর আপনার মনে হচ্ছে না আমি অন্য জায়গায় এর চেয়ে বেশি স্যালারি পাবো, সেখানে চলে যান। ঠিক আছে, কিন্তু খুব চিন্তা ভাবনা করে যাবেন। কিন্তু আজকাল এই প্রচলন তো দেখা যায় যে অন্য কারিগরের জায়গায় demand স্যালারি আছে। বেশি। যদি সে বাস্তবেই ভালো কারিগর হয় তো অত্র শহরে ইন্ডাস্ট্রি এর অভাব নেই। পরবর্তী কল শুনিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে মার্কেটে একজন ব্যক্তি আছে, সে বলে আমার কাছে আপনি 30 অথবা 40 বস্তা সুতার নিয়ে নিন, যেটা তিনি ঋণ হিসেবে দিবেন। অর্থাৎ পরবর্তীতে যখন আমরা তাকে কাপড় বানিয়ে দিব সেই ব্যক্তিকেই তো সেখান থেকে কেটে নিবে, কখনো 1 লাখ কখনো 2 লাখ। তো এখানে তার একটি নিষেধাজ্ঞা রয়েছে যে যদি আপনি আমার কাছে ঋণের উপর বস্তা নেন তাহলে উদাহরণস্বরূপ 10 লাখের, তো কাপড় বানিয়ে তার কাছেই বিক্রি করতে হবে এবং মার্কেটের চেয়ে সে 2-1 টাকা কম রাখে। অর্থাৎ মার্কেটে যদি সেটি 95 টাকার কাপড় থাকে তাহলে যার কাছে বস্তা ঋণ করে নিয়েছে সে আপনার কাছে 93 টাকা করে ক্রয় করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে সেই ব্যক্তিকে সুতা ক্রয় করে তার কাছে সেই পণ্য বিক্রি করা এটা জায়েজ হবে কিনা? মাসআলাটি সূক্ষ্ম এই কারণে যে একজন ব্যক্তি হয়ে গেল মাকরুজ, এবং মাকরুজ হচ্ছে যে ঋণে ক্রয় করেছে। আর যদি ঋণদাতা অর্থাৎ যার টাকা আছে, যে ঋণদাতা, সে তার কাছে কোনো রকমের উপকার নিচ্ছে, তো সেই উপকার অর্জন করা সুদের দিকে যেতে পারে। একটি দিক তো ইতিবাচক। ইতিবাচক দিক হচ্ছে তার উপর কোনো বাধ্যতামূলক নয় যে তার কাছেই বিক্রি করবে, মার্কেটে যেখানে ইচ্ছে বিক্রি করতে পারে, ঠিক আছে। কিন্তু সাধারণত যে পার্টি রয়েছে তারা নির্দিষ্ট লোকের কাছেই পণ্য ক্রয় করে, নির্দিষ্ট কাউকেই বিক্রি করে। তো একটি প্র্যাকটিসের দিক থেকেই এই জিনিসটি এসেছে যে তাদের কাছ থেকেই ক্রয় করে নেই। জি, এখন সিদ্ধান্ত কখন হবে? যখন তারা অন্য কাউকে পণ্য বিক্রি করবে। সে একটুও বিরক্ত হলো না, খারাপ অনুভব করলো না, এবং সে মনে করলো যে ভাই আমারই অধিকার ছিল, জোর করে দাবি করে। তখন এমন হবে যে ভাই সে নিজের ঋণের কারণে আবদ্ধ করছে। দেখুন, আমরা তো দৃষ্টিকোণ বয়ান করছি, হতে পারে মাসালা তার হবে না, অন্য কারো হবে। দৃষ্টিকোণ সঠিক। বয়ান করে দিয়েছি। আবদ্ধ করার পদ্ধতি তো ঠিক না। আর যদি প্রচলিতভাবে এমন হচ্ছে, আবশ্যক মনে করছে না, সে যে কোনো জায়গায় বিক্রি করতে পারে, তো এটিকে নাজায়েজ বলার কোনো কারণ নেই। ঠিক আছে। ভিডিও প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করছি। জি জনাব। যেমন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত আমাদের কাজ, তো সেই প্রসঙ্গে আমার মুফতি সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কখনো কখনো টি শার্ট এবং শার্ট সমূহের মধ্যে বিভিন্ন লোগো থাকে, যার মধ্যে জন্তু লোগো থাকে, যেমন ঘোড়া ইত্যাদি। তো সেই সম্বন্ধে একটু দিক নির্দেশনা প্রদান করুন যে সেটি বিক্রি করা কেমন, এবং কখনো কখনো লোকেরা অর্থাৎ প্রশ্ন করে যে এটির মধ্যে এটা ক্রয় করে পরে নামাজ আদায় করতে পারবো কিনা। জাযাকাল্লাহু পোশাকের খাইরা। একটি নিয়ম ফুকাহাগণ বয়ান করেছেন যে যেই পোশাকের পরিধান করা জায়েজ নেই সেই পোশাকে নামাজ মাকরুয়ে তাহরিমি হবে। যেমন কারো পোশাকে ছবি রয়েছে এবং ছবির সম্পর্কে ফুকাহাগণ লিখেন যে মাটির উপর যদি রেখে দেখে সেটির চেহারা স্পষ্ট রয়েছে, যদি এমন ছবির লোগো থাকে, অর্থাৎ লোগোতে এমন ছবি রয়েছে, তো এমন পোশাক পরিধান করাই জায়েজ নেই। আর এমন পোশাকে যদি নামাজ আদায় করেন তো নামাজ মাকরুয়ে তাহরিমি হবে। তো আমরা মুসলমান, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমাদের ইবাদত আমাদের সাথে রয়েছে, ইবাদত আদায় করে থাকি। তো আমাদের পোশাক, আমাদের খাবার দাবার, আমাদের বসবাস সব কিছুই ইসলামী শিক্ষা অনুযায়ী হওয়া আবশ্যক। এই ধরনের জিনিস কেন বানানো হয়, কেন সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়? যদি কোনো ব্র্যান্ড এমন করছে
তো আপনি ক্রয় করবেন না, ব্র্যান্ড এমনিতেই নিচে চলে আসবে। তো ছবির ব্যাপারে বিশেষ করে সাবধানতা অবলম্বন করা আবশ্যক, কেননা আমাদের নামাজ পড়তে হয়। আর এমনিতেও এই ধরনের ছবি শরীরে পরিধান করা এটা ঠিক নয়, কেননা আমাদের নামাজও আদায় করতে হবে, এবং নামাজ ঠিক আছে। সেটি দিয়ে কিভাবে আদায় করবেন? ঠিক আছে মুফতি সাহেব, আব্বাস শোয়েব আলী তিনি পার্টিকুলার ফিল্ডের মতো প্রশ্ন করেছেন, কিন্তু এমনই জার্নালাইজ করে বলছি কেননা মাদানী চ্যানেলের দর্শক যারা অন্য ফিল্ডে রয়েছেন তাদের উপকার হবে। রিপেয়ারিংয়ের যে কাজ হয়, ইলেকট্রনিক আইটেম আছে বা অন্য কোনো যে কোনো কাজ রয়েছে, তো যখন তারা রিপেয়ারিং করে তো কখনো কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাদের রিপেয়ারিং করা অবস্থায়, কোনো ক্ষতি হয়ে যায়, অন্য কোনো জিনিস খারাপ হয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে। আচ্ছা, কখনো কখনো তো খুবই স্পষ্ট থাকে যে লোকেরা জানতে পারে যে এই সমস্যাটি হয়ে গিয়েছে, বলারও দরকার নেই, কিন্তু কখনো কখনো কোনো এমন জিনিসের ক্ষতি হয়ে যায় যেটি সেই সময় বোঝা যায় না। তো তিনি বলেছেন যদি কাস্টমারকে বলি যে রিপেয়ারিং করা অবস্থায় আপনার অমুক জিনিসের ক্ষতি হয়ে গিয়েছে, তো কাস্টমার আমাদের যে মেকিং হয়, পারিশ্রমিক বা মজুরি হয়ে থাকে, সেখান থেকে তার ক্ষতিপূরণ কেটে নেয়। আর যদি না বলি তাহলে কি হুকুম হবে? দেখুন, বলা তো আবশ্যক। এখন এর পরবর্তী ধাপ রয়েছে। পরবর্তী ধাপ হচ্ছে সেই ক্ষতির জন্য ক্ষতিপূরণ হবে নাকি হবে না। ক্ষতি তো তার দ্বারাই হয়েছে, তাই প্রতিটি না? ক্ষতির ক্ষতিপূরণ হয় না। ঠিক আছে, তিনি প্রতিটি ক্ষতিপূরণ ক্ষতির দিবেন না। বিস্তারিত দিকে যেতে হবে। কোন ধরনের ক্ষতি? উদাহরণস্বরূপ, অনেক সময় এটি আবশ্যক হয় যখন আমরা এই জিনিসকে খুলতে যাব তো এটি নষ্ট হতে পারে, ঠিক আছে? এই রিস্ক নেওয়া ব্যতীত সেই কাজই হবে না। ঠিক তো আছে, এখন এটির সিদ্ধান্ত মার্কেটের লোক নেবে যে ভাই এখানে ইচ্ছাকৃতভাবে জানার পরেও ক্ষতি করা এটি পাওয়া গিয়েছে কি না। কিন্তু যারা রিপেয়ারিংকারী লোকজন তারা আজিরে মুস্তারাক, অর্থাৎ তারা সবার কাজ করে। আজরে খাস এবং আজরে মুস্তারাকের মশালাটি কিছু আলাদা। আজরে মুস্তারাকের সাথে কাস্টমার যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যদি ক্ষতি হয় যেভাবেই হোক ক্ষতিপূরণ দিতে হবে, তো সে এই শর্ত রাখতে পারে। লন্ড্রিওয়ালার সাথে যদি কেউ শর্ত রাখে যদি আপনি কাপড় পুড়িয়ে দেন তাহলে আপনি ক্ষতিপূরণ দিবেন, বা দর্জির সাথেও করে, তো তার এই শর্ত রাখা জায়েজ, সঠিক। পরবর্তী কল দিন। আমার নাম মোহাম্মদ আদিল কুরাইশি। আমি ট্যাক্সির কাজ করি এবং আমি যখনই কোনো যাত্রীকে কাপড় বা জুতা ইত্যাদি ক্রয় করে দেই তো সেটির জন্য যে কমিশন পাওয়া যায় 30%, সেটি নেওয়া জায়েজ হবে নাকি নাজায়েজ হবে? 30% কমিশন? তারা টুরিস্ট হবে। লোকাল মানুষ কখনো এত বেশি কমিশন দিবে না। হয়তো টুরিস্ট আসে, তো টুরিস্ট খরচ করেই থাকে, পকেট ভর্তি করে আসে। দেখুন, আপনার যে বিষয়টি সেটির মধ্যে কমিশন হচ্ছে না, জায়েজ হবে না। এর কারণ হচ্ছে যে এই ব্যক্তি আপনাকে নিয়ে এসেছে কোনো একটি জায়গায়, যে আমাকে অমুক জায়গায় নিয়ে চলো, যেমন হোটেল ওয়ালারা কমিশন দেয় এয়ারপোর্ট থেকে বের ঠিক আছে। হলে। তো এখন বলে ভাই আমি অমুক হোটেলে যাব, সে তার ভাড়া দিয়েছে ট্যাক্সিওয়ালাকে, ঠিক আছে। অমুক হোটেলে আমাকে পৌঁছিয়ে দাও, সে ব্যাগ উঠিয়ে রেখে দিল গাড়িতে। তো সে ঠিক এতে আছে। হোটেলওয়ালার জন্য কি কাজ করেছে? কোনো কাজই করেনি। কাজ তো ঠিক আছে। কাস্টমারের জন্য করেছে, সেটির জন্য টাকাও নিয়েছে। ঠিক আছে, যদি সে ভাড়া ব্যতীত নিয়ে আসতো, জি মদিনা মুনাওয়ারায় একটি শপিং মল রয়েছে যেখানে আপনি ট্যাক্সিতে বসলে জি আপনার কাছে ভাড়া নিবে না, আচ্ছা, ভাড়া শপিং মলের মালিক দিবে মদিনা মুনাওয়ারায়, ঠিক আছে? আমি সেখানে যাইনি, আমাকে একজন বলেছে, বিশ্বাসযোগ্য সংবাদ। তো সে শপিং মলের মালিক আপনাকে ভাড়া দিবে। এখন গ্রাহক সেখানে নামলো, ভিতরে যাবে, একটু তো লজ্জাবোধ করবে যে আমার ভাড়াটাও তিনি দিয়েছেন, ঠিক আছে? অনিবার্যভাবে সে কিছু ক্রয় না করে যাবে না। এটি সাইকোলজিক্যাল ট্রিক। ফিকহি দিক থেকে আমরা আমাদের বিষয়ের দিকে আসি, যে যেহেতু মনে করুন এমন যদি হতো ট্যাক্সিওয়ালা ভাড়া ব্যতীত সেটি চালায়, ভাড়া ব্যতীত নিয়ে আসে, এবং সে আগে থেকেই চুক্তি করে রেখেছে সেই জায়গার মালিকের সাথে যে আমি আপনার জন্য গ্রাহক নিয়ে আসব, তো তার পরিশ্রম করা পাওয়া যাচ্ছে। তো এটি একটি বেতন পাওয়ার যোগ্য যে ভাই গ্রাহককে সে নিয়ে এসেছে। তো এই মাসালা আমরা সেখানেও বয়ান করি যেখানে কোনো কারিগর নিয়ে যায়।
তো যদি মালিক তাকে হায়ার করে থাকে যে ভাই আমার সাথে চলো, আমি তোমাকে একদিনের মজুরি দিব, অর্থাৎ বেশিরভাগ ঘটনা এমন হয় তারা সম্পূর্ণ দিনের মজুরি দিয়ে দেয়, হোক সে 2 ঘন্টার জন্য যাক। তো মালিক তাকে হায়ার করে নিয়ে এসেছে এবং সে দোকানদারকে বলুক আমি তো গ্রাহক নিয়ে এসেছি, আমাকে টাকা দিন কমিশনের, এটি জায়েজ না। সে কোনো পারিশ্রমিক ব্যতীত তার সাথে এসেছে এবং দোকানদারের সাথে আগে থেকে চুক্তি করা যে আমি তোমার জন্যই গ্রাহক আনবো, তো সে দোকানদারের জন্য কাজ করেছে, মোটিভেট করে নিয়ে এসেছে, যদিও বা এটি হিডেন ম্যাটার, গ্রাহক জানে না যে পিছনে কি চলছে, কিন্তু জি, কোনো প্রয়োজনও নেই। ব্যবসায় কমিশন ইউনিটে এই জিনিসের প্রাইভেসির একটি গুরুত্ব আছে। আমরা সেই গুরুত্বকে কিভাবে শেষ করতে পারি? আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন সেখানে কমিশন নেওয়া বুঝে আসছে না। হ্যাঁ, যদি 2 পক্ষই অমুসলিম, যাকে আপনি এনেছেন সেও এবং বা এক পক্ষ হলেও চলবে, কেননা যে দিবে তারই কৃতিত্ব রয়েছে। যে ঠিক আছে। টাকা দিচ্ছে যদি সে অমুসলিম হয়ে থাকে তো অমুসলিমের সাথে আকদে ফাসিদ করা যাবে, এতে কোনো সরি সমস্যা নেই, তার কাছে কমিশন নিতে পারবে। নিতে পারবে। একটি জিনিস খুবই গুরুত্ব, সেটি হচ্ছে প্রতারণা যেন না হয়। যে আপনি এখানে চলে যান, খুবই ভালো জিনিস আছে, ঠিক আছে, দেখা গেল যে 2 স্টারকে 4 স্টার বানিয়ে দিল, যে খুবই ভালো হোটেল, ভিতরে গিয়ে দেখার পর তো ভাই পরিবেশটাই অন্যরকম। প্রতারণা অবশ্যই করবেন না, যেমন রয়েছে তেমনই বলবেন। আমাদের অনুষ্ঠানের সময় সমাপ্তির দিকে। মাদানী চ্যানেলের অনুষ্ঠান চলমান রয়েছে, একটির পর একটি প্রোগ্রাম। তো যখন যখন আপনি সুযোগ পাবেন মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের বরকত দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, ইলাহি সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বানা, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও হে খোদা।